হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। বন্ধুরা দেখো আজকে ব্লগটা কোথা থেকে শুরু করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো তোজোর হাতের চ্যালেঞ্জ। দেখো বন্ধুরা আমরা চলে এসেছি তোজোকে নিয়ে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। বন্ধুরা কেন এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোজোর যে রোগটা আছে সেই রোগের জন্য ওকে একটা ইঞ্জেকশন দিতে হয়। সেই ইঞ্জেকশন দিতে গেলে ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। এটা তো নর্মাল ইঞ্জেকশন না যে এমনি দিয়ে দেবো। দেখো ওর হাতের চ্যালেঞ্জটা দেখাচ্ছে তোজোর, ওর ব্যথাটা তোমাদের দেখাচ্ছে। বন্ধুরা দেখো চারিদিকে সবাই বাচ্চা নিয়ে ব্যস্ত আছে, সিস্টাররাও বসে আছে। বন্ধুরা পরের দিন সকালবেলা উঠে ওকে স্নান টান করে দিয়েছি। আগের দিন যেহেতু বিকেলবেলা ভর্তি হয়েছি, বাড়ির দিয়ে স্নান করেই এসেছিলাম। পরের দিন সকালবেলা উঠে স্নান করিয়ে রেডি করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা তোজো খালি গায়ে স্নান করতে চায় না, ওর ভালো লাগে না। পুরো খালি গায়ে গেলে একটু লজ্জা পায়, ওই জন্য গামছাটা পেঁচিয়ে নিয়ে যায়, স্নান করিয়ে আবার মুছিয়ে দিয়ে আবার ওই গামছাটা পেঁচিয়ে নিয়েই ওকে আসি। জামার মতন পরেছি, ও একটু আবার লজ্জা পায়, এভাবে পরালে তাও পরিয়ে নিয়ে আসি, কী করবো। তো দেখো বন্ধুরা ওকে এখন রেডি করে দিচ্ছি। ওর প্যান্টটা পরা হয়ে গেল, এবার গেঞ্জিটা পরাবো। হাতে চ্যালেঞ্জটা আছে বলে না গেঞ্জিটা পরাতে খুবই অসুবিধা হয়। এই অবস্থায় যদি সামনে বোতাম দেওয়া জামা থাকে ভালো হয়। তো বন্ধুরা দেখো যেভাবে ওকে পরিয়ে দিলাম জামাটা, আস্তে করে আগে ওই হাতেরটা ঢুকিয়ে নিলাম, পরে এই হাতটা ঢুকেছি। আর পেছনে সব বাচ্চারা কান্নাকাটি করছে বলে বারবার তোজো তাকাচ্ছে। তোজো একটু মানে ক্ষমতাশীল বলে ও একটু কান্নাকাটিটা কমই করেই না। যখন একটু ইঞ্জেকশন দিতে আসে তখন মা লাগছে বলে ছেড়ে দেয়, আর কান্নাকাটি করে না। তো বন্ধুরা দেখো ওকে কাজল পরিয়ে দিলাম তোজোকে, এবার পাউডারটা লাগিয়ে দেবো, দিয়ে ওর মাথাটা আছড়ে দেবো। ও সবসময় পিটপাট টিপটাপ থাকতেই পছন্দ করে, সে বাড়ি হোক বা হসপিটাল। মানে নোংরা জিনিসটা পছন্দ করে না। হসপিটালে ভর্তি হলেও রেগুলারই ওকে স্নান করাতে হবে, স্নান না করলে ঘুমাতে দেবে না। হসপিটালে কিন্তু এসি আছে, 24 ঘন্টায় এসি চলে ওখানে। এসি ছাড়া ওখানে কোনো পাখার গল্প নেই। তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, চারিদিকটা এসি দেখো, উপরের দিকটা বুঝতে পারছো, ওগুলো সব এসির মানে পাখা লাগানো আছে। এসি সারাক্ষণই চলতে থাকছে। এখানে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে আমরা বুঝতে পারছি না। তো বন্ধুরা দেখো আমিও স্নান করে চলে এসেছি, এসে তোজোকে খাইয়ে দিয়েছি। এখন আমরা একটু শোবো। দেখো বন্ধুরা দুপুর হয়েছে, এখন ওকে একটু ঘুম পাড়াচ্ছি। হয়তো বদমাইশি করতেই ব্যস্ত, ঘুমাবে না, জোর করে নিয়ে এসে একটু শুইয়েছি। দেখো বন্ধুরা সিস্টাররা সব বসে আছে, কাকে কে ইঞ্জেকশন দেবে না দেবে সেই সব ঠিক করছে। তা বন্ধুরা পরের দিন সকালবেলায় আবার একটা এনজিও থেকে কয়েকজন লোক আসলেন, দাদা আসলেন, তারা এসে আবার এই ড্রয়িংগুলো দিয়ে গেলেন, পেন্সিল দিয়ে গেলেন। দেখো তো সেগুলো বসে বসে ড্রয়িং করছে। আমি জিজ্ঞেস করছি এটা কে, বলছে এটা আমি, তুমি আর বাবা। আমি বলছি দিদি কোথায়, বলছে দিদি বাড়িতে। দেখো বন্ধুরা তো ড্রয়িংটা শেষ করে দিয়ে দেখো ওখানে গিয়ে সিস্টারদের সামনে বসে জুনিয়র ডক্টররা আছে ওদের ওখানে গিয়ে বসে ওখান থেকে আমি ওকে ধরে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার ঘুম পাড়াচ্ছি। দেখো চারিদিকে সবাই ঘুমাচ্ছে, ওর চোখেই শুধু ঘুম নেই, অনেক রাত করে ঘুমায়। তা বন্ধুরা তারপরের দিন সকালবেলা আবার আমাদের নিয়ে চলে এসছে এমার্জেন্সিতে, ওকে ইঞ্জেকশনটা দেবে বলে। এই ইঞ্জেকশনটা দিতে গেলে ওকে বনসই দিতে হয়। তা বন্ধুরা ওকে বনসই দিতে গিয়ে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। নিশ্চয়ই বুঝতে পারছো আমার চোখ মুখ দেখে। আগেই ডাক্তাররা বলে দেয় ইঞ্জেকশনটা দিতে গেলেও বাঁচতেও পারে মরতেও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু কী করবো, আমি মা অসহায় হয়ে ওকে বাঁচানোর জন্য এটা করছি, জেনে শুনে ওকে মৃত্যুর মুখে ঠেলছি। তো দেখো বন্ধুরা কত যন্ত্রপাতি ওর গায়ে লাগিয়েছে, এইসব যন্ত্রপাতি দিয়েই ওকে ইঞ্জেকশনটা দিতে হয়। দেখো ওপরে মেশিন চলছে, দেখো ইঞ্জেকশনটা স্লাইনের মাধ্যমে দিচ্ছে। এই ইঞ্জেকশনটা যখন যায় তখন ওর গায়ে জ্বর চলে আসে, বমি করে, চোখ মুখ উল্টে দেয়। ওটা বমি ঠুমি করার পরে ও একটু স্বস্তিভাবে শুয়েছে, আমি তাই ভিডিওটা করছি। তো দেখো বন্ধুরা ওর এখনও ইঞ্জেকশনটা শেষ হয়নি, সবসময় 24 ঘন্টা ওর সামনে ডক্টর সিস্টার রয়েছে। যেহেতু এত বড় একটা দামি ইঞ্জেকশন, এত পাওয়ার ইঞ্জেকশন কখন কী হয় তার ঠিক নেই। তো বন্ধুরা প্রায় রাত তখন 12টা বাজে, তখন তোজোর একটু হুঁশটা এসছে, একটু খেলা করছে আমার সাথে শুয়ে দেখছে, তোমাদের দিকে দেখছে, হাই করছে, দেখো একা গান করছে। তা বন্ধুরা পরের দিন সকালবেলা উঠলাম, সব রেডি হয়ে গেল, ওর ইঞ্জেকশন শেষ হয়ে গেছে। আমাদের একদিনের নাম করে নিয়ে এসে 4 দিন ধরে আটকে রেখেছিল। বন্ধুরা